আগের যুগের বড় প্রসিদ্ধ আল্লাহওয়ালা ছিল। তো ওনার বাড়ির পাশেই এক ব্যক্তি থাকতো যে কবরস্থানের কবর খোদাই করত। তো কবরস্থানের কবর খোদাই করত। তো একদিন ওনার মনে উঠছে যে দেখি আমার বাড়ির পাশে যখন ওকে জিজ্ঞাসা করে দেখি ও যে কবর খোদাই করে এই পর্যন্ত কোনো আশ্চর্যজনক কাহিনী দেখছে কিনা। হয় না, আপনারা জানবেন না, যারা রাত দিন ড্রাইভ করে গাড়ি চালায়, যারা এবারে বলে ডিস্ট্রিক্ট ড্রাইভার, ওদের কাছে মাঝে মাঝে অনেক ধরনের কাহিনী শুনতে পাওয়া যায়। ওরা রাত বেরাত গাড়ি চালায়, তো জঙ্গল মঙ্গল ছোট চাপা সব দিক দিয়ে চালাইতে হয়, ঠিক না? ওদের কাছে মাঝে মাঝে কাহিনী শোনা যায়। তুমিও বলতেছে আমিও কাহিনী শোনার জন্য ওর কাছে গেলাম, যে ও তো কবর খোদাই করে আর বৎসরের পর বৎসর খোদাই করতেছে। দেখি ওর কাছে কোনো আজীব কাহিনী শুনতে পাওয়া যায়। একদিন যে জিজ্ঞাসা করছে, ভাই তুই তো কবর খোদাই করিস, তুই এই জীবনে কোনো আশ্চর্য কাহিনী দেখছস গুরুস্থানে? তো বলছে, তুমি যদি জিজ্ঞাসা না করতে তাহলে আমার বলার ইচ্ছা ছিল না, কিন্তু তুমি প্রসিদ্ধ আল্লাহওয়ালা, আমাদের সমাজে সবচেয়ে সম্মানিত, শুধু সমাজ না পুরো এলাকায়, তুমি যখন জিজ্ঞাসা করছো তাহলে আমি 3টা কবরের কথা তোমাকে বলবো। দেখবেন আজিমপুরে কিছু কবর রেডি থাকে, কি আগের থেকেই রেডি করে রাখে, যে লাশ এরকমও হইতে পারে কোনো লাশ হঠাৎ আসা করবে, খোদাই করতে করতে টাইম চলে যাবে। তো বলে একবার আমি 3টা কবর রেডি করে রাখছি। তো প্রথম কবর খোদাই করছি, দ্বিতীয়টা করছি, তৃতীয়টা যখন খোদাই করতেছিলাম, তো খোদাই করার সময় আমার কবরের ভিতরে খুব গরম অনুভব হচ্ছে। ঠিক বলে ভাবছি কবর খোদাই করতেছি এই জন্য বুঝি, কিন্তু না, দেখতেছি যে কবরের ভিতরেই কেমন জানি একটা গরম গরম ভাব। যার কষ্টে মষ্টে আমি কবর রেডি করা ছায়া বসেছিলাম। হঠাৎ দেখলাম উপর থেকে 2 জন লোক আসলো। উপর থেকে সাদা পোশাক পরিহিত, পাগড়ি পরিহিত। আমি কিন্তু কিস্সা কাহিনীতে তেমন অভ্যস্ত না, আমার বয়ানে তেমন কিস্সা কাহিনী নাই, কিন্তু কিছু কিস্সা কাহিনী খুব কি বিশ্বস্ত দেখা বলতেছি। বলে দেখলাম 2 জন আসলো। প্রথম কবরের কাছে দাঁড়ায় একজন জিজ্ঞাসা করলো, কি লিখবো? তো বললো যে চতুর্দিকে লেখো, চতুর্দিকে 12 মাইল, চতুর্দিকে 12 মাইল, এদিকেও 12 মাইল, এদিকেও 12 মাইল, এদিকেও 12 মাইল, এদিকেও 12 মাইল। বলে দ্বিতীয় কবরের কাছে আসলো, আশা বললো কি লিখবো? বলে যেই পর্যন্ত চোখের দৃষ্টিশক্তি যায়, চতুর্দিকে। বলে ওই তৃতীয় কবরের কাছে আসলো, আশা বললো কি লিখবো? তো আঙ্গুল দিয়া দেখাইলো, 2 আঙ্গুলের মধ্যখানে যতটুকু ফাঁক, এতটুকু জায়গা লেখো, এতটুকু জায়গা। এই জন্য হাদিসে আছে, কারো কারো কবর ডাইন দিক থেকেও চাপ দিবে, বাম দিক থেকেও চাপ দিয়া কাগজ বানায় দেবে, কাগজ। শুধু 2 দিক থেকে চাপ দিবে না, মাথার দিক থেকেও দিবে, পায়ের দিক থেকেও দিবে। বলে তারপরে 2 জন চলে গেল। আমি অপেক্ষায় ছিলাম যে কবর তো রেডি করছি, আমার কাছ থেকে কিনবে। বলে প্রথম লাশটা যখন আসলো, প্রথমটা আসলো, কবর দেখলো, আমার কাছ থেকে কবরটা নিয়ে নিল। কিন্তু ওইখানে লোকজন বেশি ছিল না, লোকজন বেশি ছিল না। খাট উঠানের 4 জন আর 1-2 জন লোক লগে ছিল। আমি জিজ্ঞাসা করলাম, ভাই দাফন কাফনে তো লোকজন অনেক আসে, একবারে গরিব মানুষ, তো একবারে দেখবেন গরিব মানুষের জানা যায় কেউ তেমন কিনা যায় না, গরিব মানুষ তো।
গরিব মানুষ, কিন্তু নামাজ রোজায় খুব পাক্কা ছিল। কি ছিল? ওরাই বলতেছে দিনদারিতে খুব পাক্কা ছিল, কিন্তু সমাজের একবারে গরিব মানুষ তো, এই জন্য কেউ আসার প্রয়োজন মনে করে নাই। শুধু আত্মীয়, আপন থেকে আপন আত্মীয়রাই আসছে, আর কেউ আসে নাই। বলে চলে গেল। দ্বিতীয়টা বিক্রির জন্য আমি অপেক্ষা করলাম, তো দ্বিতীয়টায় আসলো। ওইখানে শুধু 4 জন লোক, যারা খাট কাঁধে উঠাইতে কয়জন লাগে? ওই 4 জন লোক, তারাও এসে খবর নিল। তো জিজ্ঞেস করলাম, ভাই এখানে 4 জন কেন? এই লোকটা আমাদের এলাকারই না, পরদেশী। কি? মুসাফির। মুসাফির, কিন্তু লাশ তো দাফন করতে হবে, এই জন্য 4 জনেই আসছে। আর মুসাফির ও পরদেশীও এরকম যে এর কাফন দাফনের ব্যবস্থার জন্য চাঁদা করতে হয়েছে। আমরা কিন্তু চাঁদার মাধ্যমে তোমার থেকে খবর নিলাম, এই জন্য কেউ আর আসার প্রয়োজন মনে করে না, আমাদের 4 জনকেই পাঠায় দিয়েছে। পরদেশী, সফর অবস্থায় মারা গেছে। আর সফর অবস্থার মউত মুসলমানের জন্য শাহাদাতের মউত। বলে আমি অপেক্ষায় ছিলাম তৃতীয় কবরটা বিক্রি হোক। বলে তৃতীয়টার সময় যখন দেখলাম, তো দেখলাম যে লোক আর লোকে লোকারণ্য একটা লাশ নিয়ে আসতেছে। লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য। ওই যার জায়গা দেখাইছে এতটুকু, কতটুকু? এতটুকু। তো আমি জিজ্ঞেস করলাম, ওটা মহিলার লাশ ছিল। জিজ্ঞেস করলাম উনি কে? ও আমাদের এলাকার সম্ভ্রান্ত ব্যক্তির স্ত্রী। এই জন্যই তো এলাকার সমস্ত মানুষ আসছে। এলাকার কি সম্ভ্রান্ত ব্যক্তি, এই জন্যই তো সবাই ভাঙ্গা পড়ছে, এত লোক। কিন্তু আমি মনে মনে ভাবতেছিলাম, জিজ্ঞাসা করলাম এক আমল কিরকম ছিল? বললো সম্ভ্রান্ত ব্যক্তির স্ত্রী, সম্ভ্রান্ত ভাবেই চলতো। কি কি সম্ভ্রান্ত ভাবে চলা বোঝেন না? মনে হয় বোঝেন না। কি কি বোঝেন? যেমন আজকে সম্ভ্রান্তরা চলে, এরকমই চলে, ঠিক না? এটাকেই ফ্যাশন মনে করে, এটাকেই কি মনে করে? খোলা মনের মানুষ মনে করে, কালচার, কত শব্দই তো আছে, ঠিক না? তো বলে কবর দিয়ে চলে গেল। তো আল্লাহওয়ালাকে বলতেছিল যে আমার জীবনে এই 3টা কবর আমি আমার স্বচক্ষে দেখছি। তো যেটা আমি কোত্থেকে জানি বাহির হয়ে গেলাম, এতিমদের মাল খাওয়া, এরকম গীবত করা, এরকম শরাব যারা পান করে তাদের, এরকম যারা গান বাদ্যে অভ্যস্ত, এদেরটাও দেখাইছেন। যারা এটাও দেখাইছেন যারা মানুষকে অহেতুক হত্যা করে, কারণ ছাড়া অনার্থক হত্যা করে। এটাও দেখাইছেন মা বাবার নাফরমানি করলে কি হয়। তো এরকম 100টা আল্লাহ রসুলকে দেখাইছেন। আর দেখানোর কারণ এটাই ছিল যে আপনার উম্মতকে আমি যে মর্যাদা দিছি, তাদেরকে যা বললেন মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, এটার ভিতরে যেন দাগ না লাগে, কেউ যেন আঙ্গুল না উঠাইতে পারে, এরা যেন মোটা মোটা, যেমন আমি আগেও বলছি এখনো বলতেছি, যদিও রজব শেষ হয়ে গেছে, আল্লাহ কিন্তু এই উম্মতকে 4 মাস গুনাহ না করতে বলছিলেন। কোরআন বলে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, 4 মাস আল্লাহ এই উম্মতকে গুনাহ না করতে বলছিলেন। রজব, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, এই 4 মাস। আরবি মাসের নামই তো জানে না, তো আবার গুনার থেকে বাঁচবো কেমনে? যেটা জানার দরকার ছিল ওটা জানে না। মুসলমানের জানার দরকার ছিল আরবি মাস, আরবি মাস জানে না, জানে ইংরাজি মাস। যেটার লেগা জান দিল ওটাও জানে না। কি বাংলার লেগা জান দেন নাই? কইতে পারবেন বাংলা 12 মাসের নাম কয়জন কইতে পারবেন? বলেন তো দেখি। রাগ হয়ে গেলেন?
বাংলাদেশে বাংলায় কয়টা মাস? 30 কয়টা 31 বলতে পারবেন? বাংলায় 29 28 কোনো মাস নাই। বাংলার সমস্ত মাস 30 নাইলে 31 বলতে পারবেন কয়টা কয়টা? জানতো দিলেন বাংলার লেগা আইতে তো আছে। মাঘ চলতেছে, ফাল্গুন চৈত্র, তারপরেই বৈশাখ আসে। পয়লা বৈশাখ তো খুব পান্তা ইলিশ খাবেন। কিন্তু রাগ হয় না, কিন্তু পারবেন কেউ যে কয় মাস 30 কয় মাস 31 বলতে? আমাদের যুবকরা তো বাংলা মাসের নামই জানে না। কি কোনো যুবক দাঁড়ায় বলুক 12 মাসের নাম? কয়জনে জানে? হাত উঠাক এখানে যে আমি বাংলা মাসের নাম। আপনি না যুবক, আমাদের যে ইয়ং যুবকরা আছে যারা স্কুল কলেজে পড়ে, ওরা বাংলা মাসের নাম জানে কিনা? বাংলা মাসের নাম জানে কিনা? কয় মাসে কয় ঋতু হয় এটা বলতে পারবে কিনা? ঋতু কয়টা? কোন কোন মাসে কোন ঋতু হয় এটা বলতে পারবে? আমার তো মনে হয় বড় বড় প্রফেসররা পারবে না, কেননা ওরা তো সারাদিন ইংরেজিতে কথা বলে। কি কি জান দিছে বাংলার লেগা কথা কয় ইংরেজিতে? কি তাহলে ভাষা দিবসটা বাদ দিয়ে দিলেই হয়? অ্যাসেম্বলিতে দাঁড়ায় দেখবেন ইংরেজিতে কথা বলবে, বাহিরে দেখবেন বক্তৃতা দেওয়ার সময় ইংরেজি করে। তাইলে ওই তো বাংলা ভাষায় জান যারা দিল ওদেরকে কি করলো? কটাক্ষ করলো, ঠিক না? ছোট করলো, হ্যাও করলো, ঠিক না? ওদের ইজ্জত হানি করলো। যাক, এটা আমার বিষয় না, বুঝানোর জন্য বলতেছিলাম। 4 মাস আল্লাহ গুনাহ করতে নিষেধ করছিলেন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। অথচ 4 মাসের নামই তো জানে না। রজবে গুনাহ নিষেধ করছিলেন। শাবান চলতেছে এখন, শাবান। নবীজি নিজে বলছেন শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। আল্লাহর রাসূল শাবানে রোজা রাখতেন এত বেশি যে রমজানের সাথে মিলায় দিতেন। শাবান ছিল রমজানের পূর্ব প্রস্তুতি শুরু হলো শাবান মাস। রমজানের জন্য প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি শাবান। শাবান মাস এই জন্য ছিল যে রমজান মাসে যেন কোনো দুনিয়াবি কাজের জন্য কোনো মুসলমানকে 1 মিনিট সময় না দিতে হয়। সেজন্য শাবানে সব গুছায় নেয়, শাবানে সব গুছায় নেয়। রমজান মাসে যেন পুরা সে ফারেক হয়ে যায় ইবাদতের জন্য। এটা ইবাদতের মাস, বন্দেগীর মাস, কামানের মাস, আখেরাতের কামাইয়ের মাস ছিল রমজান। জানি না আল্লাহ নসিবে রাখছে কিনা, পৌঁছতে পারবো কিনা। রমজান কামাই মাস ছিল, আখেরাত কামাইয়ের মাস। এই মাসে সব কিছু ক্লোজিং করার মাস ছিল, ক্লোজিং বন্ধ করার মাস, ব্যবসা বাণিজ্য সব। শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস। এই জন্য আফ্রিকার বহু দেশ আছে ফজরের পরের থেকে হাট বাজার শুরু হয়। কি কিছু দেশ না, আফ্রিকার অধিকাংশ দেশে দোকানপাট, অফিস, আদালত সব ফজরের পরে খোলে আসর পর্যন্ত। আসর হইতে দেরি, সব বন্ধ হইতে দেরি করে না। শুধু গভীর রাত পর্যন্ত 2টা জিনিস খোলা থাকে, একটা হলো খাওয়ার আইটেম আর একটা হলো ওষুধ। 2টা খোলা থাকবে, আর কিচ্ছু খোলা পাবে না। ওষুধ আইটেম খোলা পাবে, খাওয়ার দোকান খোলা পাবে, বাকি রাস্তাঘাট দেখবেন ফাঁকা আর ফাঁকা। আসর হইতে সব বন্ধ। ফজর পড়া দেখবেন সব খুলে গেছে। সিলেটি ভাষা বোঝেন তো না? তো সিলেটের এক লোক বলতেছিল, কবরে যদি কুস্তা আজাব নাই হইতো, কবরে যদি কোনো আজাব নাই হইতো, শুধু যদি আল্লাহ রুটা ফিরাইয়া দেয় আর এই সংকীর্ণ জায়গাটায় আর এই অন্ধকার জায়গাটায় যদি থাকতে কয়, তাইলেই তো যথেষ্ট। কি বলেন?
আর কোনো আযাব নাই দিল। যেমন দাউদ আলাইহিস সালাম বলছিলেন মালাকুল মউতকে দেখা যে কোনো আযাবের দরকার নাই, আপনার চেহারাটাই যথেষ্ট, আপনার চেহারাটাই যথেষ্ট। আপনার চেহারাটা এরকম ভয়ঙ্কর, আসল রূপটা এটা দেখলেই যথেষ্ট, এটা দেখলেই। কেননা দাউদ আলাইহিস সালাম নিজেই বেহুশ হয়ে গেছেন, এক নজরের পরে দুই নজর দেখতে পারেন না, বেহুশ হয়ে গেছেন। ফকাশিয়া দাউদ, উনি বেহুশ হয়ে গেছেন। মালাকুল মউত আল্লাহর কাছে বইলা ওনাকে হুশে আনছে, বলছে নাইলে কিয়ামত পর্যন্ত হুশে আসবে না। তো কবরের আযাব তো দরকার নাই। এই গুটগুটে অন্ধকার আর এই সংকীর্ণ জায়গাটায় যদি আপনার রুটা ফেরত দিয়া দেয়, আর যদি আল্লাহ বলে এই অবস্থায় কিয়ামত পর্যন্ত থাক, তাইলেই তো যথেষ্ট, তাইলেই তো যথেষ্ট, তাইলেই যথেষ্ট। আমি ভুলে গেছি তো যারা ব্যভিচারে লিপ্ত, যদি তওবা না করলো দুনিয়াতে, আজকে তো তওবা করবে দূরের কথা, এটাকে ফ্যাশন মনে করা হয়। কি ফ্যাশন মনে করা হয়? তো যে উদাহরণটা আমি দিতেছিলাম, বলেন চুম্বকের কাছে যদি লোহা থাকে তো সেটা আকর্ষিত হবে না হবে না? তো নারীর সামনে তো পুরুষ চুম্বক, সে কি নারীকে আকর্ষণ করবে না? আবার পুরুষের সামনে নারী তো কি চুম্বক, তো সে কি পুরুষকে আকর্ষিত করবে না? না করবে না? আর যদি না করে তাহলে বোঝা যেতে হবে আপনার ভিতরে পার্টস নাই, আপনার ভিতরে কি নাই? কি নাই? না রাগ হয় না আমার কথা, এটা যুক্তিসঙ্গত। তাহলে বোঝা যাবে আপনার ভিতরে কি নাই। ওই সার্কিটটা নাই আপনার ভিতরে, ওই আইসিটা নাই, ওই 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 পার্টসটা আপনার ভিতরে নাই। তাহলে বোঝা গেল ওইটার পার্টস আপনার ভিতরে নাই। কি নাই? ওই পার্টস আপনার ভিতরে নাই। অথচ এটার নামই দেওয়া হয় সভ্যতা, আধুনিকতা, কত শব্দ যে বানাইছে আল্লাহ জানে। অথচ ইসলাম যেটাকে নিষেধ করছেন, বানানেওয়ালা কারিগর নিষেধ করতেছেন। কারিগর, কারিগর বোঝেন? কারিগরকে, এটার কারিগরকে, এটার ডিজাইনারকে, এটার সেটিং করছে কে? এটা সবই তো আল্লাহ, ঠিক না? উনি নিষেধ করতেছে। আরে আপনি বিরোধিতা করে বলতেছেন ওরা আধুনিকতা বোঝে না। আপনি আধুনিকতা বোঝেন, ঠিক না? ওরা বোঝে না। আল্লাহ আধুনিকতা বোঝে নাই, আপনি বুঝছেন। এটা যেরকম দেখা আসছেন আরো আছে, আমি দুই চারটা আপনাকে দেখাইতেছি। আরেকটা দেখাইছেন যারা আমানতের ভিতরে খেয়ানত করে, আমানতের ভিতরে খেয়ানত করে। যেরকম এই যুগে আমরা সবাই আমানতের ভিতরে খেয়ানতকারী। প্রথম হলো আল্লাহর আমানতের খেয়ানতকারী তো আমরা অবশ্যই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। যে আমানত আল্লাহ আমাদের কাছে দিয়েছেন ওটার তো খেয়ানত আমরা করতেই আছি, ওটার খেয়ানত 100 করতেছি। যে আমানত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মুসলমান ইসলাম রূপে যেটা আমাদেরকে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদী রূপে আমাদেরকে যেটা দিয়েছেন, এটা তো খেয়ানত করতেই আছি। দ্বিতীয়, যেটাকে হুকুক বলে, হুকুকেরও আমরা খেয়ানত করতেছি, হুকুকেরও আমরা খেয়ানতকারী। প্রাপ্য যেটা আমাদের কাছে যেটা পাবে এটারও খেয়ানতকারী আমরা। তৃতীয় আরেকটা আছে, আমাদের কাছে যদি কেউ কিছু রাখলো তাহলে ওইটা তো আমরা 9-6 অভ্যস্ত।
ওটা তো আমরা কি 9/6 অভ্যস্ত। আমরা 9/6 করতেছি, 9/6 আমরা অভ্যস্ত। এটাতে আমরা 9/6 অভ্যস্ত, আমরা 9/6 করি। আমানত খেয়ানত করার একটা উদাহরণ দিছেন। যে সে একটা বিরাট বড় বোঝা উঠাইতে চাইতেছে কিন্তু উঠাইতে পারে না, কিন্তু ফেরেশতারা তাকে উঠাইতে বাধ্য করতেছে। উঠাইতে কি করতেছে? বাধ্য করতেছে। যেটা সে উঠাইতে বাধ্য করা হয় তাকে, আবার সে মাথার থেকে নামায় দেয়, আবার ফেরেশতা তাকে বাধ্য করে মাথার উপরে উঠাইতে। এইভাবেই চলতে থাকে। তো জিজ্ঞাসা করছে এটা কি? তো বলছে যারা আমানতের ভিতরে খেয়ানত করছে তাদের দোজখের ভিতরে এরকমই শাস্তি দেওয়া হবে। এটা আপনার উম্মতের দৃষ্টান্ত। এরকম আরো অনেক, শুধু এরকম একটা না দুটা না, একটা না দুটা না, অনেক। যেমন হালাল ছেড়া যারা হারাম ভক্ষণ করে, যারা দুনিয়াতে সুদ খায়, ঘুষ খায়, এদের দৃষ্টান্ত। যারা এতিমের মাল খায়া ফেলে, আর এটা আমাদের সমাজে এখন ব্যাপক, এতিমের মাল খায়া ফেলায়। আবার এটার ভিতরে আরেকটা অন্তর্ভুক্ত আছে, শক্তিশালী দুর্বলেরটা খায়া ফেলে। শক্তিশালী দুর্বলেরটা খায়া ফেলে, দুর্বলেরটা শক্তিশালী দুর্বলেরটা খায়া ফেলে। এটার পরিধিটা অনেক লম্বা, বললে আমার সমাজ মানতেও পারবে না, আবার বললে আমাদেরও বিপদ হইতে পারে। আমাদেরও বিপদ হইতে পারে, হ্যাঁ হইও যেতে পারে। এই জন্য বলাও যায় না, খুইলা বলা যায় না। শক্তিশালীরা দুর্বলেরটা কি করে গলে খায়া ফেলে। নাইলে সবজি এলার থেকে ডেলি 100 টাকা নেওয়া, এটা কোন যুক্তিতে? ও কি ওই রাস্তার জায়গার মালিক? ও যে বারাটিয়া বানায় নিল যে তুই আমার বারাটিয়া ডেলি 100 টাকা দিবি, কেন? এটা আমার এলাকা। মনে হয় বোঝেন না, বুঝছেন? এতিমের মাল খাওয়ার ভিতরে এটাও আছে, সবলরা দুর্বলের মাল খায়া ফেলায় না, নিজের মনে করে, ওনার অধিকার মনে করে। অধিকার, এটা আমাদের অধিকার, আমাদের অধিকার। আবার বলেও আগে দিতে পারলে এখন দিতে পারবে না কেন? ও প্রমাণ করে আগেরটা যেরকম আমরাও এরকম। আগা আর পিছার ভিতরে কোনো পার্থক্য নাই, প্রমাণ করতেছে মুখ দিয়া। আগে তো দিতেন, এখন দিবেন না কেন? ও তাইলে আগে আর পিছে সমান, ঠিক না? রাগ হয়ে যান না, কেউ বুঝতে চেষ্টা করেন, কাজে দিবে। আর নাইলে কিন্তু কালকে পস্তাইতে হবে। ওই দিন বেশি দূরে না, কোরআন নিজেই বলে তারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা। তোমরা ভাবতেছো দিনটা অনেক দূরে, দিনটা বিলকুল কাছে। কতটুক কাছে? কইছে সেরা কানালিক, তোমার জুতার ফিতা যেরকম কাছে, ওই দিনটাও এরকম কাছে।